এই পৃথিবী হলো পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আমাদেরকে স্বাধীনভাবে চলার আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। যারা যে অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, অন্য অন্য ধর্মে আছে, তাদেরকে আল্লাহ খাওয়ায় না, তাদেরকে আল্লাহ রিজিক দেয়। এবং যারা যে মুসলিম, তাদেরকে রিজিক দেয়। এবং মুসলিমের মধ্যে যারা আল্লাহকে মানে, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা শোনে না, তাদেরকে কিন্তু রিজিক দেয়। রিজিক কিন্তু আল্লাহ বন্ধ করেনি। ঠিক এই বিষয়টা আমাকে বুঝতে হবে। আল্লাহ মানুষের ইচ্ছা শক্তিকে স্বাধীন করে দিয়েছে। বলেছে যে তোমার ইচ্ছা শক্তিকে আমি স্বাধীন করে দিয়েছি, তোমার চাইলে আমাকে মানতে পারো, আবার না চাইলে আমাকে মানতে পারো। এটাই হলো পরীক্ষা। পরীক্ষা আমাদের ইচ্ছা শক্তি অনুযায়ী আমার স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকে আমরা কাজে লাগাবো কিভাবে? আমাদের তো বুদ্ধি আছে, আমাদের তো জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান অনুযায়ী আমাকে চলতে হবে যে আমাকে কেন সৃষ্টি করেছে, আমার উদ্দেশ্য কি। একে একে আসতেছে যেতেছে, দাদা আসছে, দাদা গেছে, বাবা আসছে, বাবা গেছে, আমি আসছি, আমিই যাব। কিন্তু এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার কি কথা আছে? কেন ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, এবং তার ইবাদত বন্দেগী করতে হবে, তার গোলামি করতে হবে। আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম, এটাই পরিচয়। আমরা যদি এরকম মনোভাব থাকে আমাদের মধ্যে, তাহলে আল্লাহর জান্নাত আমরা পাবো। আর যদি আমাদের মধ্যে এরকম মনোভাব না থাকে যে এই দুনিয়ার মধ্যে আমরা বিলাসিতা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, যে এই 2 দিনের দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর বিধান ভুলে যাই, তাহলে আমাদের সফলতা শুধু এই দুনিয়ায় সফলতা থাকবে। এই সফলতা নয়। সফলতা যে আখিরাতে সফল হবে তাকেই বলা হয় সফলতা। এই সফলতা আসলে আমাদের সফলতা নয়।